জয়গুরু। ঠাকুরের আতুল চরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুরের কথা ঠাকুরের চরণেই আমি নিবেদন করি। সুসন্তান লাভের টোটকা। ঠাকুর আমরা কিভাবে সুসন্তান লাভ করব সেই টোটকাটাও আমাদেরকে দিয়ে গেলেন। ইষ্ট প্রাণ হয়ে সদাচারী হয়ে থাকতে হবে। ইষ্ট প্রাণ হয়ে সদাচারী হয়ে থাকতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। কারোর সঙ্গে অসম্প্রীতি যেন না হয়। ইল্লত বালাই যার তার হাতে খাবি না। যার তার হাতে খেতে ঠাকুর না করছে। সেভাবে চলবি না। পবিত্র আত্মা ও সব সহ্য হয় না। পবিত্র আত্মার ওসব সহ্য হয় না। আর ঋতু স্নানের দিন ভিজে কাপড়ে ভিজে চুলে এক সিকি অশ্বগন্ধার শিকড় ঝাল বাটা হয়নি এমন পাটায় চন্দন পাটা হলেও চলে। কাঁচা দুধ দিয়ে নিজে হাতে বেটে ইষ্ট নাম করে ভক্তি ভরে নিবেদন করে খাবি। কেউ যেন ছুঁই না। খুব শুদ্ধাচারে খেতে হবে, নচেত সুফল ফলবে না। নিষ্ঠা সহকারে ঠিকমতো যদি করতে পারিস তুই মা হয়ে সুখী হবি। আর তোর স্বামী বাপ হয়েও সুখী হবে। তোর স্বামীর যদি সহ্য হয় তবে রোজ সকালে ইষ্টভীতি করার পর একটু করে অশ্বগন্ধার চূর্ণ সহ খানিকটা দুধ খেতে দিবি। একটা দেবতাকে আহ্বান করতে হলে মা বাপকে তাদের শরীর মন সেইভাবে তৈরি করতে হয়। জায়গা তৈরি না হলে সেখানে শুদ্ধ আত্মার আগমন হয় না। চৈতন্য দেবকে পাওয়ার আগে, রামকৃষ্ণ দেবকে পাওয়ার আগে তার মা বাপের কত সাধনা করতে হয়েছিল। এই ব্যাপারে মায়েদের দায়িত্ব বেশি। স্বামীকে দেবতার মতো ভক্তি করবি, তাহলে দেবতার মতো সন্তান পাবি। জয় গুরু। ঠাকুরের এই কথাগুলো আপনাদের যদি ভালো লাগে